আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী নতুন পাঠ্যক্রম ভূগোল ও পরিবেশ, সমরেন্দ্রনাথ মোদক, পঞ্চম অধ্যায় ভারত অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমাদের শুরু হচ্ছে 142 পেজে। তো আজকের তোমাদের এই ভারতের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। এর আগের অধ্যায়ের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো। 4টি সাবজেক্টের লিঙ্ক পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। তোমরা লিঙ্কে ক্লিক করে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই দেখে নিও। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে আমি এইভাবে প্রশ্ন উত্তরগুলোকে সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমত দেখো, এই অনুশীলনীতে প্রথমে কয়েক দাগে দেখে নাও মানচিত্রের কাজ রয়েছে। তো আজকে আমি এই পার্টে কিন্তু এই মানচিত্রটা করাচ্ছি না, আমি আর একটা পার্ট দেবো, সেখানে এখানে 19টি ম্যাপের আমি উত্তর করে দেবো তোমাদের। আজকে আমি শুরু করবো দেখো একদম এমসিকিউ থেকে, অর্থাৎ ক্ষয়ের দাগ থেকে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। চলো চলো আমরা শুরু করে দিই। একের প্রশ্ন কি বলছে দেখো, বলেছে ভারতের নবীনতম অঙ্গরাজ্য কি লিখবে? উত্তর লিখবে তেলেঙ্গানা। 2 নম্বরের প্রশ্ন, ভারতের একটি আগ্নেয় দ্বীপ, এটা হচ্ছে ব্যারেন। 3 নম্বরের প্রশ্ন, দেখো ভারতের জলবায়ু কি লিখবে? উত্তর হচ্ছে মৌসুমী প্রকৃতির। 4এর প্রশ্ন, ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হলো, কি লিখবে? পলি মাটি। 5এর প্রশ্ন, মেহগনি একটি চিরহরিৎ উদ্ভিদ। 6এর প্রশ্ন, ভারতের প্রধান তন্তু ফসল হলো তুলো। 7এর প্রশ্ন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি। উত্তর লিখবে পাঞ্জাব। 8এর প্রশ্ন, মোট জনসংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হলো, উত্তর লিখবে দ্বিতীয়, অর্থাৎ চীনের পরে। 9এর প্রশ্ন, ভারতের জনঘনত্ব সর্বাধিক। উত্তর লিখবে বিহারে। 10এর প্রশ্ন, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্র বয়ন শিল্প। তাহলে আমাদের এমসিকিউ গুলো হয়ে গেল। এবার আমরা, এটা হলো ক খ, এটা গয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীগুলো দেখে নেব। শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। একের প্রশ্ন বলছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ড্যাশ। উত্তর লিখবে 28টি। 2 নম্বরের প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ হলো, উত্তর কি লিখবে? গটউইন অস্টিন বা K2 লিখে দেবে। 3এর প্রশ্ন দেখে নাও, আরব সাগরে পতিত একটি নদী হলো, উত্তর লিখবে সিন্ধু নদী। 4এর প্রশ্ন, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে, উত্তর লিখবে লু বলে। 5এর প্রশ্ন, কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়। উত্তর লিখবে, উত্তর হবে এখানে ব্যাসাল্ট লাভা শিলা থেকে। হ্যাঁ, ব্যাসাল্ট লাভা বা ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্টি লিখলেও হবে, ব্যাসাল্ট লিখে দেবে। 6এর প্রশ্ন, কাঁটাযুক্ত একটি মরু উদ্ভিদ হলো, কি লিখবে? উত্তর ক্যাকটাস। 7এর প্রশ্ন, ড্যাশকে উদীয়মান শিল্প বলা হয়। উত্তর লিখবে তেল রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। 8এর প্রশ্ন, শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, লিখবে উত্তরটা 5000 জন। 9এর, ভারতের প্রধান বন্দর ড্যাশটি। উত্তর লিখবে 14টি। নেক্সট, আয়ের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। একেরটা, ভারতের মাঝখান দিয়ে মকরক্রান্তি রেখা বিস্তৃত, এটি ভুল অ্যান্সার, তাই এখানে আমি ক্রস চিহ্ন দিলাম। 2এর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে, এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার। 3এর প্রশ্ন, মালাবার উপকূল দেখা যায় কেরলে, এটি কিন্তু একদম রাইট অ্যান্সার। 4এর প্রশ্ন, মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপের সৃষ্টি হয়, এটি কিন্তু একদম ভুল অ্যান্সার। 5এর প্রশ্ন, গরান একটি চিরহরিৎ বৃক্ষ, এটি রাইট অ্যান্সার। আচ্ছা। 6, লাল মাটিতে লোহার ভাগ বেশি থাকে, এটিও
রাইট অ্যান্সার। 7 প্রশ্ন, ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট, এটি একদম ভুল অ্যান্সার। আচ্ছা, এবারে হচ্ছে 8 প্রশ্ন, সারা ভারত জুড়ে রবি ফসল চাষ হয়, এটি কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট, দু একটি শব্দে উত্তর দাও। দেখো 1 প্রশ্ন কি বলেছে, যে ভারত কোন গোলার্ধে অবস্থিত? পেজ 72টা দেখে নেব। তো দেখো, ভারত উত্তর পূর্ব গোলার্ধের দেশ, তাহলে ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো 2 প্রশ্ন, হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো, এটি আমরা 75 নম্বর পেজে দেখে নেব। তো দেখো এইগুলো লিখবে, দেখো বুর্জিলা, তারপরে জিলেপেলা, ঠিক আছে, জিলেপলা, তারপরে নাথুলা, ঠিক আছে, এগুলো লিখে দেবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 3 নম্বরের প্রশ্ন, দেখো সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে? এই উত্তরটি তোমরা লিখে নেবে ব্রহ্মপুত্র নদীর তীরে। সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রহ্মপুত্র। 4 প্রশ্ন, কোন ঋতুতে কালবৈশাখী সৃষ্টি হয়? এটা পেজ 94 বা 98 দু জায়গায় দেখতে পারো। তোমরা উত্তরটা লিখবে, দেখো গ্রীষ্মকালে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে 5টা, নতুন পলিমাটিকে কি বলা হয়? এটা আমরা 100 নম্বর পেজে দেখে নেব। দেখো, প্রায় বন্যার ফলে নদী অববাহিকায় খুবই উর্বর ও ধূসর নতুন পলিমাটিকে কি বলা হয়? খাদার। তাহলে উত্তর কি লিখবে? খাদার বলা হয়। নেক্সট প্রশ্ন 6টা, ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি? এটা আমরা 110 নম্বর পেজে দেখে নেব। দেখো, ভারতের প্রধান খাদ্য ফসল কি? ধান, ঠিক আছে, উত্তর হলো ধান। 6 হলো 7, কি প্রকৃতির অরণ্যে গাছের পাতা সূচালো হয়? এটা আমরা 105 পেজে দেখে নেব। উত্তর লিখবে এইটা, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের পাতা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে আমাদের 8 প্রশ্ন, বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? উত্তরটা লিখে নাও দ্বিতীয়। 9 নম্বরের প্রশ্ন, ভারতে সাক্ষরতার হার কত? 132 নম্বর পেজে আমরা দেখে নেব। দেখো, সাক্ষরতার কত? 74.04%। নেক্সট দেখো 10, ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। এটা আমরা 135 নম্বর পেজে দেখে নেব। দেখো, এটা লিখবে, এদেশে 37.71%, 2011 সালের মানুষ, মানে গণনা অনুসারে মানুষ শহরে বাস করলেও প্রথম থেকেই খুবই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে শহর ও নগরের বৃদ্ধি ও বিকাশ ঘটেছে। এটি হচ্ছে নগরের মূল সমস্যা হচ্ছে। নেক্সট দেখো 10 হলো 11, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? লিখে নেবে চেন্নাই শহরকে বলা হয়। 12, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত? দেখে নাও, তাহলে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের বৃহত্তম ব্যস্ততম, ঠিক আছে। নেক্সট, এবারে দেখো দীর্ঘই জায়গা একটা করবো আমরা, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ কি বলেছে দেখে নাও। এখানে দেখো বলছে শিবালিক কি একটা পর্বত, তাহলে এই 4টা হচ্ছে আমাদের 1। দেখো নর্মদা, এটা কি হবে? অপশন 5 হবে নদী, তাহলে আমি এখানে 2 লিখে দিলাম। 3 দেখো রেগুর, কি হবে? সাথে দেখো মাটি হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 3। 4 দেখে নাও যোগ, যোগ হচ্ছে একটা জলপ্রপাত, তাহলে এটা হলো আমাদের 4। 5 দেখে নাও কি বলছে? চীন, চীন হচ্ছে আমাদের একটা প্রতিবেশী দেশ, তাহলে এটা হচ্ছে আমাদের 5। 6 নম্বর দেখো চা, এটা বাগিচা ফসল, তাহলে এখানে লিখে দাও 6। 7 কি বলছে? মুম্বাই, এটা মহানগর, তাহলে এটা হলো আমাদের 7। 8 দেখো সেল, এটা হচ্ছে 9, ইস্পাত সংস্থা। 9 হচ্ছে কান্দালা, এটা হচ্ছে করমুক্ত বন্দর, এটা হয়ে গেল আমাদের
9। আর রেটুর হচ্ছে আখের চাষ, এটা 10-এর 10-এরই হলো। ওকে, তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম। পার্ট 1 এবং পার্ট 2 এ তোমাদের 2, 3 এবং 5-এর দাগের প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি ওই প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তরগুলো এইভাবে আমি সলভ করে দেবো যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। এবং তোমরা যদি চাও সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।